আজকে বাসায় সকাল সকাল বন্ধু চুলা বানানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি, চুলা, চিমনি, তারপর হচ্ছে ঢালাইয়ের পাইপ সব আনা হয়েছে। সরকারিভাবে প্রত্যেক ইউনিয়নে নাকি বন্ধু চুলা বসানোর কার্যক্রম চলছে। এই চুলাগুলো অত্যন্ত পরিবেশ বান্ধব, ধোঁয়া এবং কালি কম হয়, হাঁড়ি পাতিল নষ্টও খুব কম হয়। ধোঁয়ার কারণে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, যেটা এই চুলোর কারণে অনেকটাই হ্রাস পাবে হয়তো। তো আমাদের বাসায় এই প্রথম বন্ধু চুলা বসানো হচ্ছে, এর আগে অনেকের বাসায় দেখেছি। তো আজকে সরাসরি নিজেদের বাসায় বসানো দেখছি, রান্না করার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কেমন পরিবেশ বান্ধব হতে পারে। তো সরকারি এই কার্যক্রমে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তবে যারা এই কার্যক্রম পরিচালনা করছে তারা আমাদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছে। তো যে দেখতে পাচ্ছেন তারা সাথে একজন মহিলাকে নিয়ে এসেছে যে চুলা বসানোতে অত্যন্ত দক্ষ। চুল আর চিমনি বসানোর কাজ প্রায় শেষ। কাদামাটি এনে দিয়েছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে লেপে চুলোটাকে সুন্দর করে একদম বসিয়ে নিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্যক্রমটা সম্পূর্ণ পর্যবেক্ষণ করছিলাম। তাই যে দেখতে পাচ্ছেন চুলোর গর্তটা কিন্তু বেশ হয়েছে, একদম অনেক রান্না একসাথে করা যাবে, অল্প লাকড়িতেই নাকি হয়ে যাবে। ভিতরে একটা ছাঁকনিও আছে, যেটা সাহায্যে একদম ছাইটা নিচে পড়ে যাবে। তো এই তো এখন আমরা তিনজনে মিলে এই ঢালাইয়ের পাপটাকে এই চিমনির মধ্যে বসাতে হবে। বসানোর জন্য আমি তাদেরকে কিছুটা হেল্প করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের পাইপটাকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এই ঢালাইয়ের পাইপটাকে এখন কাদামাটি দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছে, যেন ধোঁয়া চারিদিক থেকে বেরিয়ে গড়ে না ছড়িয়ে পড়ে। এবং এই ঢালাইয়ের পাইপটা নাকি অত্যন্ত হিট হলে ফেটে যেতে পারে, তাই এটার উপরে কাদামাটি দিয়ে লেপন করে দেওয়া হচ্ছে। তো এই তো বেশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চুলা তৈরির কার্যক্রম শেষ। ভিতরে একটা ছাঁকনি বসিয়ে দেওয়া হয়েছে, এই ছাঁকনি দিয়ে একদম ছাইটা নিচে পড়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন কার্যক্রম শেষে একদম লাইভ আমাদেরকে আগুন জ্বালিয়ে দেখিয়ে দেওয়া হলো। তো গাইস, আপনাদের কাছে এই চুলা তৈরির প্রক্রিয়াটা কেমন লাগলো এবং এটা কতটা পরিবেশ বান্ধব হতে পারে সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ এটা প্রথম এক্সপিরিয়েন্স। এখন রান্না করলে বোঝা যাবে কতটা সুবিধা, কতটা পরিবেশ বান্ধব হতে পারে। সাইডের এই গর্তটাকে রাখা হয়েছে ধোঁয়া বের হওয়ার জন্য, কারণ কাঁচা অবস্থায় ধোঁয়া বেশি বের হবে। তো আজকের মতো টাটা, কেমন লাগলো জানাবেন।